সবাই জানেন ওখান থেকে 14 ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। বিয়ের 4 দিনের মাথা থেকে আমি ওর ফিজিক্যাল শিকার হই। আমাকে বিভিন্নভাবে যখনই ওর টাকা পয়সার নিড শুরু হতে থাকে তখন থেকে ও আমাকে মারধর করতে থাকে, বিভিন্ন সময় নেওয়ার জন্য ইচ্ছা করেও আমাকে মারধর করতে থাকে। আমাকে ও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। তাকে বিয়ে করার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে দিয়েছে। আমার আগে বিয়ে হয়েছে। হ্যালো ও আমার ফোন থেকে অনেক কিছু প্রুফ নিয়ে নিয়েছে ভাই। আমি আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম, বাট আমার ফোন থেকে অনেক কিছু নেওয়ার কারণে সারা রাত ও বলছে আমি এখানে কি মাদকাসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত সেবন করে পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, নিয়ে যাবো আমি, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতে। মেয়ে ব্যবহার করেছে, ছেলে ব্যবহার করেছে, হিজড়া ব্যবহার করেছে, তাহলে তার কত বিকৃত মানসিকতা। সে এমন কোন ড্রাগস নাই যে ড্রাগস। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওগুলো দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি। মেয়ে ব্যবহার করেছে, ছেলে ব্যবহার করেছে, হিজড়া ব্যবহার করেছে, তাহলে তার কত বিকৃত মানসিকতা। সে এমন কোন ড্রাগস নাই যে ড্রাগস অ্যাডিক্টেড। এবং আপনারা টেস্ট করেন, ডোপ টেস্ট করেন, হারফেস টেস্ট করেন, HIV টেস্ট করেন, সব পজিটিভ। তারপরে আপনারা মামুন 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 বলে পাগল। এই মামুনকে আপনারা চিনলেন কবে? এই মামুনকে চিনলেন যখন লায়লা ওকে বস্তি থেকে নিয়ে বাড়ি ধারা এনে রেখেছে। সেই লায়লা যখন এই কথাগুলো বলতে পারতেছে, লায়লা যখন তার ভালোবাসার মানুষ সম্পর্কে এই কথাগুলো বলতে পারতেছে, তখন আপনাদের বিশ্বাস করা উচিত। কারণ এই মামুনের কাছ থেকে আমার কিছু পাওয়ার নাই। এ এক একটা মেয়েকে ধরবে, শুধু মেয়ে না, এক একটা ছেলেকে ধরবে, এক একটা হিজড়াকে ধরবে, তাদের টাকা পয়সা নিবে, তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে। যতদিন টাকা পয়সা থাকবে ততদিন থাকবে, যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন সে লাথি মেনে চলে যাবে। এসব মানুষকে আপনারা সাপোর্ট করবেন না। এইসব মানুষের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আইডি থাকা উচিত না, তার কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। এইসব মানুষ যে নোংরা বস্তি, যার কোনো স্ট্যাটাস নাই, যার কোনো মূল্যবোধ নাই, যার কোনো ইথিক্স নাই, তার কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। তাকে কোনো সাংবাদিকের বা কোনো ইউটিউবারের প্রমোট করা উচিত না। তাকে কোনো আইনজীবী তাকে সাপোর্ট করা উচিত না। কারণ সে একের পর এক নারীদের সাথে এই বিয়ের প্রতারণা। সবাই জানেন ওখান থেকে 14 ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। বিয়ের 4 দিনের মাথা থেকে আমি ওর ফিজিক্যাল শিকার হই। আমাকে বিভিন্নভাবে যখনই ওর টাকা পয়সার নিড শুরু হতে থাকে তখন থেকে ও আমাকে মারধর করতে থাকে, বিভিন্ন সময় নেওয়ার জন্য ইচ্ছা করেও আমাকে মারধর করতে থাকে। ওকে বেসিক্যালি ও আমাকে বলেছিল যমুনা ফিউচার পার্কে ওকে একটা দোকান করে দিতে। তো আস্তে আস্তে যখন ও আমাকে মারছিল 4 মাস কন্টিনিউয়াসলি, আমি প্রচন্ড পরিমাণে খেপে, আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ছবি। ও আমার ফোন চালাতো, ও তো অনেক চালাক, ওর যেহেতু 6টা মামলাও ডিল করে, সো কিভাবে কি স্টেপ নিতে হয় এগুলো সবই জানে। তাই ও আমার ফোনের অ্যাক্সেস সব নিয়ে রাখতো। ইভেন এমনও হয়েছে আমার ফোন থেকে মানুষজনকে মেসেজ দিয়ে ওইগুলো প্রুফ কালেক্ট করে রেখেছে, বিকজ আমি আপনাদের সামনে আসবো টুডে অ্যান্ড টুমোরো, ওটা জানে। কারণ ও আমার সাথে যেভাবে টর্চার করছিল, পৃথিবীর কোনো মেয়ে এটা সহ্য করবে না ভাইয়া। আমাকে ও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। 4 মাস আমি প্রচন্ড মারধর করেছে আমাকে ভাইয়া। আমার কাছ থেকে টাকা পয়সা তো এটা আনকাউন্টেবল, আমিও সংসার রান করাতাম। আমার টাকা আমাকে, ইভেন আমি তো ভাই জানতামও না, আমি কিন্তু আমার FDR টাকা ভেঙে 1 বছর যাবত আমার কোনো রকম কোনো ইনকাম নেই। আমি মডেলিং করতাম আগে, আমার একটা রেগুলার ইনকাম ছিল। আমার ব্যাংকে কিছু আমার জমি বিক্রির ফ্যামিলিগত কিছু টাকা, আমার প্রফেশন থেকে পাওয়া কিছু টাকা আমি কিছু FDR করে রাখি, ওখান থেকে আমার পার মান্থ কিছু টাকা আসে। আর ধরেন আমার FDR ভেঙে ওর যে এক্সপেকটেশনগুলো, এটাকে বলে পূর্ণতা। আমি আসলে আমার লাইফে যাকে ভালোবাসি, তাকে পাইছি, এটা আমার পূর্ণতা। আমি মনে করতাম যে এটা আমার পূর্ণতা। আসলে পূর্ণতা বিয়ে করাতে হয় না। পূর্ণতা হচ্ছে একসাথে বুড়ো হওয়া, একসাথে সারা জীবন সার্ভাইভ করা, এটাকে বলে পূর্ণতা। আমি আসলে আমার লাইফে পূর্ণতা কোনো দিক থেকেই পাই নাই, বিয়ে করার পরে পূর্ণতা পেলাম। এখন দিন শেষে এলিগেশনস অনেক ধরনের আসছে যে আমি নির্যাতন করছি। ওখানে হচ্ছে কয়েকজনই আটকে আছে বিভিন্নভাবে আমার কাছ থেকে, আমার FDR টাকাগুলো ভেঙে আমার কাছ থেকে টাকা নেয়। আমার কাছে আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে, আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। মামুন আমাকে বিভিন্ন সময় সাইডের ব্ল্যাকমেল
করে করে আমি যখন মাইটগুলো খেয়ে ওর বাসায় থেকেছি, কারণ আমার সাথে ব্ল্যাকমেল করতে প্রতি মুহূর্তে আমাকে বলতো আমি চলে গেলে সুইসাইড করবে, কারণ সে তোমার কাছ থেকে তখন টাকা পাচ্ছে, তার ইনকামের কোনো সোর্স নেই তখন। সে একমাত্র টিকটকে লাইভ করে মাঝখানে কিছুদিন ইনকাম করেছে, এটাও সে প্রপারলি করতো না। যখন মেয়েদের কাছ থেকে সে টাকা খেত টিকটকে লাইভে, হাবিবতি নামের একটা মেয়ের সাথে তার নতুন সম্পর্ক, ওর কাছ থেকেও অনেক টাকা পয়সা খেয়েছে। সো যখন আমি তার এগুলো ধরতে পারি, যখন আমি তার আসল আচরণগুলো ধরতে পারি, যখন আমি তাকে নেশার জন্য বিরত করি, তখনই সে আমার উপর হুমকে পড়ে আমাকে মারধর করতো আর আমাকে আটকিয়ে রাখতো, বিকজ আমি যাতে কারো কাছে কিছু না বলতে পারি। তাকে বিয়ে করার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কারণ সে সোশ্যালি তার যে রিউমার্স বা সে অ্যাজ এ পার্সন হিসেবে হি ইজ নট আ গুড পার্সন। সো সবাই আমাকে ছেড়ে দিয়েছে, আমি একা, তাই কাউকে কিছু বলতে পারতাম না। আমি 4 মাস, আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, এই জন্য আমি চেষ্টা করেছি এই সংসারটা ধরে রাখতে। 4 মাস আমি মায়ের খেয়ে গেছি, আমি কাউকে কিছু বলতে পারিনি ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত সুন্দর গেম স্টার্ট করছেন না আপনি? আমি কোনো গেম করিনি, আপনি আমার সাথে এতদিন গেম করে আসছেন, এটা আমি সবার সামনে, গেম শুরু করছেন না লেলার সাথে মিলে? আমি কারোর সাথে মিলে কোনো গেম করিনি। আপনি আমার সাথে যা করছেন এটা আমি সবার সামনে এক্সপোজ করাটা আমার দরকার। আপনি কি আবার থ্রেট দিচ্ছেন? আপনি যে প্রস্তুতি করছেন, আপনি যে ভাড়াকৃত মানুষ, আপনি যে পার্টি, ঠিক আছে, এটা আপনি প্রমাণ করেন। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, ঠিক আছে ঠিক আছে। আপনি আমার সোশ্যাল মিডিয়া চালান, আপনি এরকম নাটক করবেন না। একটু আগে আপনি আমাকে গালিগালাজ দিয়ে হুমকি দিয়েছেন, এখন সবার, এখন আমি যদি না, আপনার মতো শুনেন শুনেন শুনেন, আপনি এখন মানুষের সামনে নাটক করবেন, আপনি আপনাকে ভিডিও কল দিয়েছি, অফকোর্স আপনি দেখান। আপনি তো আমার ফোন থেকে মানুষজনকে মেসেজ দিয়ে ব্ল্যাকমেল করেছেন। আপনার নিজের আদালতে সমস্যা নেই, আপনি গালি দেন, আমার আদালতের কাছে আমি ক্লিয়ার। অ্যাটলিস্ট আপনার মতো আমি ব্যবসা করি না, মানুষের টাকা খেয়ে, মানুষকে মেরে, মানুষের সাথে। আচ্ছা, আমি বিয়ের ব্যবসা, আপনি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আমি যদি বিয়ের ব্যবসা করে থাকি, তারা নিশ্চয়ই প্রমাণ করবে। আচ্ছা, আপনার সাথে আমি বিয়ের ব্যবসা করছি, আমি বিয়ের ব্যবসাটা করবো কি করে, কিভাবে চলে আসলো? শুনেন, এগুলা ড্রামা আপনি দেখান, কোনো সমস্যা, আপনি যদি দেখাতে পারেন আমি আপনাকে হ্যাঁ, সারা রাত ও বলছে আমি এখানে কি মাদক আসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত সেবন করে পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, নিয়ে যাবো আমি, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই টাইপের আমরা একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস, এটা ছিল। এখন যেভাবে আমাকে ইলেকশন দিচ্ছে যে আমি মাদক আসক্ত, আমি এইটা করি, এটা করি, সেটা করি, ওকে না, আমি খারাপ, তুমি অনেক ভালো, আমি তোমাকে খারাপ বলবো না, আমি আমার কারণে খারাপ হয়েছি। রিলেশন চলাকালীন ও অনেক উল্টাপাল্টা করছে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে রিলেশন চলাকালীন হুট করে একদিনের কথার মধ্যে ওর বার্থডের দিন আমার সাথে ঝগড়া করে ওর এক্সের সাথে প্যাচ আপ করে ওর এক্সের সাথে রিলেশন কন্টিনিউ করছে। তখন আমি অনেক কষ্ট পেয়েছি, কষ্ট পাওয়ার পর আমি অনেক মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি। আমি এগুলো নিয়ে কখনো কাউকে ব্লেম দিই নাই বা কাউকে কোন ধরনের কথা বলি না এইসব বিষয় নিয়ে। ঠিক আছে, রিলেশন চলাকালীন সবকিছু হইতে পারে, সবকিছু জানার পরেই কিন্তু আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে, ওর পাস্ট আমি জানি, ও আমার পাস্ট জানে। বিয়ে করার আগ মুহূর্তে কি হয়েছে এগুলা বলে এখন লাভ নাই, কারণ সবকিছু জেনে আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে। বিয়ের আগে ওর কি ছিল না ছিল এটা আমি জানি ভালো করে, সব জেনে আমি বিয়ে করছি, আমি কি করছি এটাও জানে। এখন ও যতগুলো এলিগেশন আমার নামে দিচ্ছে, যতগুলো অপবাদ আমার নামে দিচ্ছে, আমি সব মাথা পেতে নিলাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ওরে বিয়ে করার পর আমি 100% লয়াল ছিলাম। এখন পর্যন্ত স্টিল, এই এখন কয়টা বাজে, কয় সেকেন্ড, এই পর্যন্ত আমি লয়াল আছি ওর প্রতি। আমি কোনো প্রকার অনৈতিক কাজকর্ম করিনি ওরে বিয়ে করার পর। আমি ওর বিয়ে করার পর কোনো একটা মেয়ের সাথে উল্টাপাল্টা চ্যাটিং, মানে মানুষের সাথে আসে না যে খারাপ কাজ করছে বলতেছে, মেয়েদের সাথে উল্টাপাল্টা সম্পর্ক রাখছে, এটা তো দূরের কথা, উল্টাপাল্টা চ্যাটিং এর পর্যন্ত আমি যাই নাই, উল্টাপাল্টা মেসেজ পর্যন্ত আমি যাই নাই। বাসায় নেশা করতেন, নেশা করে এসে তাকে নির্যাতন করতেন। এটা একদম ভুল কথা। আসলে ঝগড়া যে জিনিসটা, এটা ওর সাইড থেকে শুরু হয়েছে। ও যেটা বলছে যে বিয়ের 4 দিন থেকে ঝগড়া শুরু হয়েছে, আমি ওর সাথে ঝগড়া করার জন্য ওর বিয়ে কেন করবো? আর ওরে বিয়ে করার পর থেকে ওর কাছে কখনো আমি কোনো অ্যামাউন্ট চাইছি, আবদার করছি যে আমার এত টাকা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এরকম কোনো সম্পর্ক সাথে আমার ছিল না। এটাও আমার চোখে দিকে তাকে কখনো বলতে পারবে না, কারণ ও একদিন হলো আমাকে ভালোবাসছে, না আমি ওকে ভালোবাসছি। ওর কাছে আমি কখনো টাকা দেখে যাইনি। টাকা দেখে গেলে, ব্যবসা করতে গেলে, আপনারা জানেন এটা তো অনলাইনেই প্রকাশ করা যায়, অনেক মানুষ আছে যারা আমাকে অনেক ভাবেই চায় যে তাদের সাথে আমি থাকি, তারা অনেক টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে আমাকে রাখতে চায়, কিন্তু আমি তাদের সাথে থাকতে চাই না, কারণ তাদেরকে আমি ভালোবাসি না, তাদের সাথে আমার কোনো রিলেশন নেই। কিন্তু মোহনাকে আমি ভালোবাসতাম, মোহনার সাথে আমার একটা রিলেশন ছিল। রিলেশন চলাকালীন ওর সাথে আমি অনেক কিছু করছি, আমি উল্টাপাল্টা করছি। এখন যদি বলে যে আমার মোবাইলে অনেক মানুষ মেসেজ দিতেই পারে, আমাকে অনেক মানুষ মেসেজ, তোমাকেও অনেক মানুষ মেসেজ দিছে, তোমাকেও অনেক মানুষ বাজে কথাবার্তা বলছে। সো ওইগুলো বলে আমার লাভ নেই, কারণ তোমার সাইড থেকে কি রিপ্লে যাচ্ছে এটা হচ্ছে আমার কাছে ম্যাটার করতেছে, আমার সাইড থেকে কি রিপ্লে যাচ্ছে এটা ম্যাটার করতেছে। একটা মানুষ একটা মানুষকে বাজে মেসেজ দিতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এই জন্য আমরা পার্সোনাল লাইফে ঝগড়া করবো, এটা কোনো মানেই রাখে না। ওই যেটা বলছে বিয়ের 4 দিনের মাথায় আমরা নাকি ঝগড়া করছি, আমি নির্যাতন শুরু করছি, বিয়ের 4 দিনের মাথায় কেন ঝগড়া হয়েছে এটা কি আপনাকে বলছে কখনো? আপনাদেরকে বলে নাই, আমিও বলতে চাই না। ওর একটা ঝামেলা আছে, কোর্ট ক্যাচাল, মামলা মোকদ্দমা কিছু একটা আছে ওর, যেটা আমি জানতাম না, বিয়ের আগেও জানতাম না, বিয়ের পরেও জানতাম না। সো
যেদিন বিয়ের 4 দিন 6 দিন আগে যে ঝগড়াটা হয়েছে তার 2 দিন আগেও আমি মাইমিনসিং নিয়ে গেছি, বলছে যে আমার ফ্যামিলির সাথে একটা ফ্যামিলি মিটিং আছে, যেহেতু আমি তোমাকে লাভ ম্যারেজ করছি, আমার ফ্যামিলি আমাকে মানে না, আমাকে অ্যাকসেপ্ট করতেছে না, আমার ফ্যামিলির সাথে আমার বসে একটু ডিসকাশন করতে হবে, ফ্যামিলির সাথে আবার সবকিছু ঠিক করতে হবে, ফ্যামিলি মেনে নিবে। তো এই জন্য আমি প্রথমে একবার নিয়ে গেছি মাইমিনসিং। নেওয়ার পর ও বললো যে মামার সাথে কথা হয় নাই, মামা হচ্ছে ওদের ফ্যামিলিতে নাকি অনেক থাকে না, একটা ফ্যামিলিতে একজন হেড থাকে যার কথা সবাই শুনে, তো ওর মামার কথা নাকি ওর ফ্যামিলি সবাই শুনে, মামা নাকি ওই দিন সময় দিতে পারে নাই। ফাইন, ওকে নিয়ে আবার আমি আমার গাড়ি চালায়া ময়মনসিং গেছি, আবার গাড়ি চালায়া ঢাকা চলে আসছি। আসার পর আবার 2 দিন পর বলতেছে যে মামা আজকে সময় দিছে আমাকে, আজকে আমি মামার কাছে যাব, মামার সাথে মিটিং আছে, পারিবারিক মিটিং। ঠিক আছে, পারিবারিক মিটিং এটা আমার সাপোর্ট করতে হবে, কারণ ও আমাকে লাভ ম্যারেজ করছে, ওর ফ্যামিলির এগেনস্টে যে আমাকে বিয়ে করছে, ওর ফ্রেন্ড সার্কেলের এগেনস্টে যে আমাকে বিয়ে করছে, পৃথিবীর এগেনস্টে যে আমাকে বিয়ে করছে। ও আমাকে বলে আমি জঘন্য মানুষ, ঠিক আছে, আমি পৃথিবীর জঘন্যতম মানুষটা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, আমি মেনে নিচ্ছি। আমি জঘন্য জানার পরে তুমি আমাকে বিয়ে করছো, এই জন্য তো আমার এতটুকু করার মানে দায়বদ্ধতা আছে যে আমার নিয়ে যেতে হবে আমার বউটাকে ওর ফ্যামিলির কাছে, যে ওর ফ্যামিলির সাথে কথাবার্তা বলে ফ্যামিলিকে নর্মাল করুক, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক হোক। সেকেন্ড ডেতেও আমি নিয়ে গেছি, পরপর 2 দিন, আজকে নিয়েছি ধরেন, আবার আজকের দিন বাদ দিয়ে কালকের পরের দিনে পরশু দিন আবার ময়মনসিং নিয়ে গেছি আমি ওকে, আমি নিজে ড্রাইভ করে নিয়ে গেছি। সারা রাত কি হয়েছে? আমি আমার কারণে খারাপ হয়েছে, আমি আমার ক্ষতি করতেছি, আমি নষ্ট, আমি নিজেকে নষ্ট করতেছি, এখানে আমি ওর দোষ দিব না, আমি নেশাখোর শেষ। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।